আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য মজাদার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো গার্লিক লেমন চিকেন। এটা খেতে খুব মজা হয় ও দেখতে খুব অসাধারণ লাগে। এটা চাইলে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। খুবই মজা হয়ে থাকবে এবং খেতে ভালো লাগবে। এটা যেমন দেখতে লোভনীয় এবং খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হবে। এখানে আমি কিছু লেগ পিস ও থাই পিস নিয়েছি। এটা আমি ধুয়ে কুটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিছু একটা চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র করে নিচ্ছি। কারণ এখানে হাড্ডি যাতে ভালো মতন ভিতরে যাতে ভালোমতো সিদ্ধ হয়, খেতে ভালো লাগে। আমি সেইজন্য একটা একটু ছিদ্র করে নিচ্ছি। এখানে আমি ১ টেবিল চামচের মতন গোলমরিচ নিয়েছি। এটা আমি গুঁড়ো করে পাউডার করে নিয়েছি। এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছি ১ চামচ এবং কর্নফ্লাওয়ার নিয়েছি ১ চামচ এবং স্বাদমতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আমি লাস্ট পর্যায়ে আরেক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি এখন ভালোভাবে আবারও ম্যারিনেট করে রেখে দিব। এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কারণ মসলাটা যাতে ভালোভাবে ঢুকে। এটাকে আমি এখন ৫ মিনিট রেস্টে রেখে দিব। আমার ৫ মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে কিছু তেল দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে ভেজে নিব। আমার একটা ছাদ কিন্তু হয়ে গেছে। আমি অপর ছাদটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই মাশাআল্লাহ দিলে সুন্দর এসেছে। এভাবে আস্তে ধীরে এটাকে ভেজে নিতে হবে যাতে ভিতরের অংশটা ভালোভাবে হয়ে যায়। আমি আর যে কিছু অংশ রেখে দিয়েছি এটাও আমি ভেজে নিব। খুবই আস্তে ধীরে চুলা লো মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। দেখতেই তো পারছেন এটা কিন্তু আমি পোড়া লাগাইনি। খুব সুন্দরভাবে এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছু বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি ২ টেবিল চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ১ টেবিল চামচের মতন। দিয়ে সামান্য একটু ভেজে নিব এটা। এর মাঝে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি আমি। এখানে দিয়ে দিচ্ছি সয়া সস ১ টেবিল চামচের মতন। এখানে আমি আমার নিজের হাতে তৈরি করা টমেটোর সস এটা আমি দিয়ে দিচ্ছি। এটা ঘরেরই তৈরি। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে আমি ভাজা যে গুলো রয়েছে এগুলো আমি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না, তাইলে কিন্তু দেখা যাচ্ছে মসলাটা পুড়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। এখানে আমি সেই গোলানো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে এখন কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আমি লাস্ট পর্যায়ে এখানে আমি ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাইলে কিন্তু ভিতরে ঢুকবে না, খেতে ভালো লাগবে না। আমি এখন একটু জাস্ট লাস্টে ফ্লেভারের জন্য আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি।
গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। দেখতেই পারছেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। আমি আস্তে ধীরে, ধীরে এটাকে একটু সাজিয়ে নিব এবং ডেকোরেশন করে নিব দেখার সৌন্দর্যের জন্য। হয়ে গেছে আমার ডেকোরেশন করা। যেহেতু এটা গার্লিক লেমন চিকেন তাই আমি এখানে একটু লেবুর ছোকলা গ্রেট করে নিয়েছি। আমি এটা দিয়ে দিচ্ছি জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। খেতে গেলে একটু মুখে পড়লে এটা ভালো লাগবে। আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুবই মজাদার হয়ে থাকবে এবং ফ্লেভারটা খুব ভালো আসবে। এই রেসিপিটা আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে খেতে পারেন, দেখবেন খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।